কি আমল করলে নিজেকে গুনাহ থেকে দূরে রাখতে পারবো? গুনাহ থেকে দূরে রাখার জন্য সবচেয়ে বড় আমল হলো গুনাহের পরিবেশ থেকে দূরে সরা। অর্থাৎ যে জায়গায় গেলে গুনাহ হবে, যে মানুষদের সাথে থাকলে গুনাহ হয়, সেখান থেকে সরে আসতে হবে। এটা হলো মূল বিষয়। পাশাপাশি আপনার আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতে হবে। গুনাহ মুক্ত থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ যেন গুনাহমুক্ত থাকার তৌফিক দান করেন। গুনাহগার এবং খারাপ মানুষদের সংস্রব থেকে বেরিয়ে আসতে হবে, সেই চেষ্টাগুলো অব্যাহত রাখতে হবে। ইনশাআল্লাহ বিসমিল্লাহ, তাহলে গুনাহ থেকে মুক্ত থাকা সহজ হবে। আর আগের গুনাহগুলো থেকে তওবা করতে হবে, তাহলে নতুন করে গুনাহ থেকে বাঁচা সহজ হবে ইনশাআল্লাহ বিসমিল্লাহ। মারুফ হাসান লিখেছেন, হাতে তালি দেওয়া ইসলামে জায়েজ আছে কিনা? দেখুন, আনন্দ প্রকাশের জন্য আমরা অনেকে হাতে তালি দিয়ে থাকি। হাতে তালি দেওয়া এটা ইসলামের শরীয়ত দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো কাজ নয়। তবে মেয়েরা ইমামের সাথে যখন জামাতে সালাত আদায় করবেন, পেছন থেকে লোকমা দেওয়ার জন্য তারা এইভাবে হাতের পিঠ এবং অন্য হাতের তালুতে আঘাত করে তারা ইমামকে সতর্ক করবেন। এটি হাদিস দ্বারা প্রমাণিত। এর বাইরে সাধারণত যে হাতে তালি আমরা এভাবে দিয়ে থাকি, অনেকে এই হাতে তালিটা